গরম আর রোদের প্রখরতা যেমনই থাকুক, খেটে খাওয়া মানুষের জীবন প্রবাহ থেমে থাকে না। তাই তো তাপপ্রবাহ থেকে বাঁচতে গাছের ছায়াতলে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলায় বাড়ছে গরমের তীব্রতা। শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যায় 41°C। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীরা। বাসা থেকে বের হয় মুশকিল হয়ে গেছে গরমে। ডায়রি হয়ে গেছে, আমার তো হয়ে গেছে ডায়রি। 4 দিন থেকে যে গরমটা পড়ছে, গরমে লোকজন বাড়াচ্ছে না, রোডের তো ফাঁকা রাস্তাঘাট। ক্লাসে যে গরমে অনেক স্টুডেন্ট আছে যারা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আগামী দুদিন চলমান তাপপ্রবাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম, তবে সোম বা মঙ্গলবার উষ্ণতা ছাপিয়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়াবিদের। এই তাপপ্রবাহ আমরা আরও 2 থেকে 3 দিন অর্থাৎ 11 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই 11 তারিখ বা 12 তারিখ থেকে আমাদের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বা লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যে বৃষ্টি, সেটা বর্ষাকালে বৃষ্টির মতো সেরকম দিনব্যাপী আশা করা যাবে না। তাপপ্রবাহ থাকবে আরও 2 থেকে 3 দিন। 40 টাচ করলে তো আমরা এটাকে সিভিয়ার বলে থাকি। অন্যদিকে হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে বয়োবৃদ্ধদের ঘরে থাকার পরামর্শ চিকিৎসকদের। শিশুদের বেলায় নিতে হবে বাড়তি যত্ন। চেষ্টা করতে হবে যে ওদেরকে ফিডিংটা ঠিকমতো মেনটেন করতে, হাইড্রেশনটা ভালো মতো মেনটেন করতে। একদম নিউনেট যারা, তাদেরকে নিয়ম করে টাইম মতো ব্রেস্ট ফিডিং করানো। তার থেকে বড় যেসব বাচ্চা আছে চেষ্টা করতে হবে যেন গরম থেকে একটু দূরে রাখা যায়। বাইরে কম যাওয়া, গেলে ছাতা ব্যবহার করা, পানিও রাখা যেন একটু পরপর পানি বা কিছু খেতে পারে। শুষ্ক আবহাওয়ায় বেশি করে তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সাইফুল উজ্জ্ব, সময় সংবাদ, ঢাকা।